সন্ধ্যার ধূসর আলোয় এক একটা মিছিল হঠাৎ থেমে যাচ্ছে। মঞ্চে কেউ গলা ছড়াচ্ছে, আর ভিড়ের মধ্যে থেকে কেউ পেছনে সরে যাচ্ছে। একদল নেতা এখন আর আগের মতো উচ্ছ্বসিত নয়, ত্যাগীরা নীরব, আর নতুন মুখ নিয়ে ছড়িয়ে পড়ছে গুঞ্জন। দর্শক, আপনি জানেন এই মুহূর্তে বিএনপিকে কেন্দ্র করে এমন এক রাজনৈতিক গেম চলছে যার তিনটি মোড়, এক একটা আবার অন্যটার সঙ্গে জড়িয়ে, এক একটা আরেকটার জন্য হুমকি। কিন্তু এই গেমের শেষ কোথায়? কেউ কার উপর আস্থা রাখতে পারছে না। আর একটি বৈঠক লন্ডনের কোনো এক সন্ধ্যায়, সেটি কি সামনে আনছে নতুন হিসাব? এই ভিডিওতে বা এই ভিডিওর পুরোটা আপনাকে দেখতে হবে, কারণ আপনি জানবেন আসন্ন নির্বাচনের পেছনের বাস্তব চ্যালেঞ্জগুলো। তারপর বিএনপির ভিতরের নেতাকর্মীদের অদৃশ্য দ্বন্দ্ব ও ক্ষমতার হিসেব, ইসলামপন্থী দলগুলোর গণতন্ত্র বনাম কৌশলগত অংশীদারত্বের ফাঁদ, এবং ভিডিওর শেষে এমন একটা তথ্য আছে যা জানলে আপনার রাজনৈতিক বিশ্লেষণই বদলে যাবে। সুতরাং পুরো ভিডিওটি দেখুন। পাঠক, চলুন ঘটনার ভেতরে প্রবেশ করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তিনটি বড় চ্যালেঞ্জে পড়েছে। প্রথমত, দলীয় অভ্যন্তরে ত্যাগী কর্মীদের মূল্যায়নের সংকট। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক ভারসাম্য রক্ষা। তৃতীয়ত, ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোটগত সমন্বয়। আপনি জানেন বিগত বছরগুলোতে আন্দোলন করে যারা মাঠে ছিল, অনেকেই বলছেন তাদের মূল্যায়ন করা হয়নি। তাদের জায়গা দখল করে নিচ্ছে কিছু হাইব্রিড নেতা, যাদের অতীত আওয়ামী লীগে ঘেঁষা। এমনকি তারা মনোনয়নের দৌড়ে প্রবেশ করেছে। এতে করে আবার ভাঙনও অনেকের ভয় প্রকাশ করছেন দলের দায়িত্বশীলরা। বিএনপির অভ্যন্তরে এখনো মনোনয়ন নিয়ে কোনো আলোচনা হয়নি, তবু দৌড়ঝাঁপ চলছে। একটি প্রশ্ন জেগেছে, এটা কি দলের ভেতর থেকেই ভাঙনের সূচনা? দর্শক বন্ধুরা, এখন যা বলবো সেটা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক নাকি সমঝোতার ফাঁদ, এ নিয়ে আপনারাই বলুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর বাতাসে বইছে নির্বাচনের গন্ধ, কিন্তু হঠাৎ করে তা আবার অনিশ্চিত। দর্শক, আপনি কি ভাবছেন? কারা চাচ্ছে এই অনিশ্চয়তা দীর্ঘায়িত হোক? কিছু রাজনৈতিক শক্তি জাতীয় নির্বাচনের আগে জাতীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চাচ্ছে। এই দাবিগুলো বিএনপির নেতারা দেখছেন ষড়যন্ত্র হিসাবে। সালাউদ্দিন আহমেদ বলছেন এর পেছনে উদ্দেশ্য একটাই, নির্বাচন পিছিয়ে দেওয়া। গয়েশ্বর রায় বলছেন বিএনপি বসে থাকবে না, সময়মতো যা দরকার তাই করবে। দর্শক, আপনি জানেন একদিকে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য গঠনের তাগিদ, অন্যদিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং দলীয় আদর্শ, এ দুইয়ের ভারসাম্য বিএনপির জন্য রীতিমতো এক রশি টানাটানি। ইসলামী আন্দোলনের আমির প্রকাশ্যে বলেছেন সংস্কার ও পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলন চলবে। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন এটা বিভ্রান্তি, উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা। দর্শক, আপনার মনে আছে শুরুর দিকে আমরা বলেছিলাম শেষের দিকে একটা চমক আছে, এবার সেটাই বলি। বিএনপির আভ্যন্তরীণ সূত্রে জানা গেছে একটি গোপন তালিকা তৈরি হয়েছে। তালিকায় রয়েছে তাদেরই কিছু নেতা যারা 2007 সালের 1/11 সময় দল ভাঙার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এই তালিকা এখন দেশের শীর্ষ নেতৃত্বের হাতে, তাদের গতিবিধি নজরদারিতে। আপনি কি ভাবছেন এই তালিকাটা বাইরে এলে কি হবে? দল ভাঙবে নাকি নতুনভাবে গঠিত হবে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব? তো দর্শক, উপরের যেসব চ্যালেঞ্জের কথা বললাম, এর মধ্যে সবচেয়ে ভয়ানক কোনটা মনে হয় আপনার কাছে? ভবিষ্যতের বিএনপি গঠনের ক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়ন জরুরি নাকি রাজনৈতিক হিসাব নিকাশই সব? কমেন্টে জানান আপনার মতামত। শেয়ার করুন ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে। এমন বিশ্লেষণ পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন পর্বে ফিরে আসছি রাজনীতির অজানা অলিগলিতে, আপনাকে নিয়ে যাব আবারও। ততদিন চোখ রাখুন, জেনে নিন, প্রশ্ন করুন, কারণ আপনি জানেন না এমন অনেক কিছু এখনো বাকি আছে জানার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।